তোরা কি জল্লাদের বংশের তো নাইছিস না তোরা? হ্যাঁ, জীবনে ভাত খাচ্ছ হাবাইত্তার মতো আজকে তুগুলো কিলে খেলি। মাইকে দাওয়াত দিছি এলে বলে কি তোকে সবকিছু খাইতে হইব? আর কেন জানি মনে হইতেছে জাকিরে মারছে। একমাত্র আমি জানি তোরে কে মারছে। কে মারছে ভাইয়া? এতে কোন হাল তালা? আমি তো চিনে গেছি এত। আমি কাবিলা শুভ হাবু ভাই আর শিমুলে সাক্ষী রাখি ভাষা ভাইয়ের ব্যবসার লাই 10,000 টাকা দিতেছি। 10,000 টাকা এলো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি। ঠিক আছে আমি আসতেছি। আইন আইন তাড়াতাড়ি আইন, দেখি এতদিন কাল লাগে কথা কইলে ভাইয়া ভাইয়া এরে বেতাই রে ভাইয়া ভাইয়া এরে কিনলে এরে ভাইয়া আমি মোবাইল লই যান ভাইয়া এরে ভাইয়া আমি সারা দিন না ভাইয়া এরে কোনে লই যান ভাইয়া এরে কাকা এরে যাত্তু ভাই এরে মামা কুঙ্গে রে ওরে ওরে এরে ভাইয়া ও বেতাই রে ভাইয়া এরে ভাইয়া এরে এরে কিচ্ছু দেখি না রে ভাইয়া তোরা বিনস্তা কিলা হচ্ছে মারো রে ভাইয়া রাখ এখানে ব্যথা। ওরে বাবুরে পুরা গায়ে মারছে রে। আমি বুঝলাম না কক্সবাজারে তো শত্রু কোন জায়গা তুমি পয়দা হইলো? তোর কি কোনো ছিনতাইকারী ধরছিলে? কোথা মারি না ভাইয়া। তোরে কিছু বলে নাই মারার আগে? আরে ভাইয়া কিচ্ছু কয় না, এগুলো মাথার ভিতরে বস্তাটা ঢুকাইছে আর মারছে, কোনো কথা কইতে দেন ভাইয়া। আস্তে 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 এসে হল পরে বললে ফেল কোনো মাইয়ের কারণে তুমি মায়ের খেয়েছো? আরে ভাইয়া আমি কি এখন কত জায়গায় কত মাইয়ার সিবা সুবাদি খাই দিছি, বুঝলি মাইয়া আরে মারি যাবো। ভাইয়া মারি এলাম, আপনিও মারেন। ও ভাইয়া কইতে পারলি না পাশা ভাই আমার ভাই। আরে ভাইয়া আর তো কোনো কথা কইবার লাগে দেন, এখন নিচে দিয়ে বস্তাটা ঢুকায় এলো পাতাড়ি মারছে ভাইয়া, আন্দাজে আমার মারছে। খুব ভালো কাম করছিস, এতার নাম মুখে লচ্ছ। এতার নাম লইলে আজকে জীবিত আশা লিখতো না তোর। ওরে ভাইয়া আচ্ছা 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 কোন যে তোরে মারলো? আরে ভাইয়া আর কাছে মনে হইতেছে জাকিরে মারছে ভাইয়া। জাকিরিয়া তো খাইতে কোনো কাম নাই, হিগে একলা একলা আসছে কক্সবাজার ঘুরতো, তোরে মারার লেগে গ্রুপ কোনে খাইব? কিন্তু ভাইয়া আর কেন জানি মনে হইতেছে জাকিরে মারছে। একমাত্র আমি জানি তোরে কে মারছে। কে মারছে ভাইয়া? এতে কোন হাল তালা? আমি তো চিনে গেছি এতারে, তোরা শয়তানে হইছে বুঝছস? আর পারমিশন ছাড়া গেছস না নিছে, এবার বুঝছসি ভাইয়া তোরে কিল্লে বলছি। এবার যদি শিক্ষাই থাকে আর পারমিশন ছাড়া বাথরুমে যাচ্ছে, তোর পরে লিস্টে আছে এতার নাম, যে কোনো সময় এত তোর মতো মাইর খেয়ে যাবি। এই পেন কিলার মিলার খাই সুন্দর করে হুতি থাক। এই ভাইয়া ইগার লোক আজারে আলাপ না করে ইগারে ঘুম পাড়াই দিও। ভাইয়া রে পুরা শরীরে মারছে, কি দেখবেন আপনি? পেন কিলার আছে তোর দ্বারে? আর কাছে কোনো ওষুধ নেই। আমার দ্বারা আছে, তুই খাইয়া শুয়ে থাকিস। তাহলে কয়টা খাওন খাইয়ে পেন কিলার খাইয়ে ঘুমাইয়ে পর। দেন ওষুধ, দেন ওষুধ খাই ঘুমাই। এবারটা শোন, খালি পেটে খাইস না। আচ্ছা ভাইয়া শোন, কোন মাইয়ার দ্বারা গিয়ে সালা আছে তুই মায়ের খাইছ? কোনো মাইয়ার দ্বারা যাই না ভাইয়া, কোন হালার তালায় যে মারলো ভাইয়া। দেন আর ওষুধ দেন। দিতে আছে, সত্যি কথা বলতে আছে তো? সত্যি কথাই কই ভাইয়া, পুরা শরীর ব্যথা করার। ওষুধ দিতে আছি খারাপ। আশা ভাই কি মাইরটা যে মারলো রে ভাইয়া। পাশা ভাই আপনি তো বললেন না আমার ডান্স কেমন লাগলো। একের ক একের কম মানে প্রশংসা করছে আর কি, অ্যাপ্রিসিয়েশন। মানে এত বডি ল্যাঙ্গুয়েজ একখানা চেঞ্জ না, যে মানুষের প্রশংসা কেউ করে না, এই মানুষ আরেকজনের প্রশংসা কেমনে করবো? শিমুল তোমার কেমন লাগছে আমার ডান্স? ওইসে আর কোনো মতে চলে। চলে মানে ভালো লাগে নাই? আরে স্টেজে যদি আইয়ার আমনে নাচতাম তাইলে না ভালো হইতো ওটা।
ছাগলে কি কয় ইকে ড্যান্সের কি বুঝবে মেডিসিন দেন এই বা তোমার নৃত্য কিন্তু একসে সুন্দর হয়েছে আমরা কিন্তু হাততালি দিছি চিল্লানি দিয়ে উঠছিলাম বুঝছো ভালো ভালো খুব ভালো নৃত্য করছো থ্যাংক ইউ। টু বি ভেরি অনেস্ট মুই তো কখনো তোমার নাচ দেখি নাই কিন্তু এইবার প্রোগ্রামে তোমার নাচ দেখে মুই বুঝতে পারছি ইউ আর এ ভেরি গুড ড্যান্সার থ্যাংক ইউ সো মাচ। এই কিয়া বিল এদিক দাও কি এদিকে দাও। আরে বিল আমি দিও দাও আরে ট্রিট তো আমার দেওয়ার কথা তো ছিল। কি সে আমরা কি ট্রিট দিতে পারি না এটাই কি লাস্ট দেখেন আর দেখা হইতো না এদিক দাও এদিক দাও এদিক দাও আপনারা এত কষ্ট করে কক্সবাজার আসছেন আমার প্রোগ্রাম দেখতে, আমি একটা ট্রিট দিতে পারি না? আচ্ছা ঠিক আছে তুমি ঢাকাতে গেলে তারপর ট্রিট দিও না না না, আমি আজকে ট্রিট। আরে বাবারে যেদিন আমরা ডান্স করব সেদিন তুমি ট্রিট দিও যাও আরে উনি দিতে চাইতেছে ওনারে দিতে দেন না বেটা হ্যাঁ আরে ভাই আমরা কথা বলি না তো হাবু ভাই কিছু বলেন না। এ কাবিলা তুই দিয়ে দে বিল দিয়ে দে যা টাকা লাগে দিয়ে দে এদিক দাও যা লাগছে দিয়ে দে এদিক দাও আমি কিন্তু অনেক রাগ করতেছি, আমিও কিন্তু অনেক রাগ করতেছি আমি কিন্তু চলে যাব। আমি কিন্তু চলে যাই মন প্লিজ, আর আমি দিই না এটা একটা কথা। আর এটাই কথা দাও না এটাই প্লিজ ছাড়েন তো। পাগলামি দেখছো আচ্ছা আমার তো ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি, আপনাদের সাথে ঢাকায় যাওয়ার পর দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে প্রোগ্রাম দেখতে আসার জন্য। তোমার নাগাই দিস আইও না আসি তাহলে। পাশা ভাই, শিমুল, হাবু ভাই, শুভ ভাই, বাই। নেক্সট অন্য কোনো প্রোগ্রাম হলে দাওয়াত দিও আমরা অবশ্যই। চলে আসবো আল্লাহ হাফেজ, তুই দিদি তাহলে বাইরে যাও হ্যাঁ পুছে একটা ফোন দিও ঠিক আছে বাই। চলে গেল এই তোরা কি জল্লাদের বংশের তো নাইছিস না তোরা হ্যাঁ জীবনে ভাত খাচ্ছ হাবাইত্তার মতো আজকে এতগুলো কিল্লে খেলি মাইকে দাওয়াত দিছি এলে বলে কি তোকে সব কিছু খাইতে হইব আইয়া শুভ তো খাইছি আমরা দুটো দুটো স্যুপ লইছি আর জুস খাইছি এতগুলো খাবার কিল্লে খাইলা আরে ভাইয়া এত শুধু ডাল ভাত আর মাছ দিয়ে না গেছি বাচ্চা তুই যে সবচেয়ে বড় নটা তোরা ডাকাত যে দেখতেছি এগুলো লাগে থাইতা নষ্ট হয়েছিস তো একবার ডাকাত যায় তোর ডিরেক্ট নকালে হারাই দিই এবার আমি হাউ ভাই তুমি তো এরকম শেষরা ছেলে না এরকম শেষরা হইলে কি কইটা হ্যাঁ এই পাশাপাশি লগে থাইকে থাইকে তুমি শেষরা হইয়ে গেছো তার সব স্বভাব চরিত্র পাইয়ে গেছো এই ভাই এই আপনি এইসব কি এখন আপনি একটা সিনিয়র কিন্তু আপনার মধ্যে কোনো ইজ্জত আছে হ্যাঁ রূপচাঁদা মাছকে জীবনে খান না এতগুলো মাছ কিনলে খাওয়া দরকার ছিল আজকে আপনার 11,000 টাকা মেয়েগা বিল দিছে 11,000 টাকা জীবনে খাইছেন না 11,000 টাকা খাওন হ্যাঁ আরে বেটা একজন ভালোবাসা খাওয়াইতে আনছে খামু না তো ভালোবাসা একজন গু খাওয়াই দিলে কি এটা খাইয়া নেবেন না আপনি এই করে এ বেটা এই চুপ থাক বেটা ইফার একদিন আমাদের বাসা দাওয়াত করে খাওয়াই দিব আনে খাওয়াইবা তোমরা তোমাকে হ্যাডম হইছে না একজনের খাওয়ানোর মতো ওগল আসলে সত্যই আপনি তিনজনের দেখলে না মোর দ্বারা কেমন জানি লাগতে আছে আপনার এরকম হাবাইতে হয়েছেন কেমন ধরো আরে ভাই আমি একটা মাছ না খাইছে বেগুন তো হাতে রাখাইছে এর লিগে 7টা মাছ তিনজন মিলে খাইয়ে ফেলবা হ্যাঁ ব্যাগ কথা শুধু আরে কর আর ছোট তো অসহায় ব্যাগে আর মারেন ব্যাগে কথা কর আর করবে কি পুইরা দুইজন না বুঝো তো ছোট ছোট মাইরে পুইরা দুইজনের বুঝাইতে হবে বুঝো না থাকে না যাই রুমে যাই খান এগুলো চাইতে চাইতে খান বইয়ে রয়েছেন কে সবগুলা খান চাইতে খান সবগুলো জুস শেষ করো 55% আর 5% দিয়ে দেন 60% করে দেন আমরা বিল দিয়ে চলি আমি খুবই দুঃখিত স্যার, গেস্ট চেক ইন হওয়ার পরে আমরা ডিসকাউন্ট করতে পারি না স্যার। আরে শোন ভাই আপনি পারবেন এই ডিসকাউন্ট আপনিই দিতে পারবেন দিয়ে দেন ভাইয়া পারবেন না পারবেন আই এম রিয়েলি ভেরি সরি স্যার। আরে সুমন ভাই এরকম করেন কিলে দেন না স্যার পারবো না স্যার। আচ্ছা দেন বিল দেন কত আসছে টোটাল তো বেশি কা স্যার আপনাদের টোটাল বিলের সাথে 3টা বাথরুম মিসিং এর চার্জ আছে, 9,000 টাকা যোগ হয়েছে স্যার। তো এটা হারাই গেলে আমরা কিলো ড্যামেজ দিই স্যার এটা আপনাদের রুম থেকেই হারানো গেছে স্যার, এটা লস্ট অ্যান্ড ড্যামেজ চার্জ হিসেবে স্যার 9,000 টাকা চার্জ হয়েছে স্যার। আমগো রুম থেকে এটা কেমন হইলো ভাইয়া বুঝলাম না তো ভাই এটা তাই হরিণ তুই হরছিলি না আরে মুই পারবো কে মুই আলমারিতে ঝুলানো দেখছি ঝুলানোই রয়েছে মুই শুইয়েও দেইনি এটা তো হরতে আর তারা কোনায় জিনিসটা কোনায় হরি কোনায় রাখছো কি যেটা হারাইছে যেটা পড়ে রয়েছিলেন সারাদিন এগুলো কোনায় আমি কেমনে করবো কই রে এগুলো আয় যাই না ভাইয়া বুঝলাম না তোমরা না সারাদিন এটা পড়ে রইলা এই যে আমি তো মনে করছিলাম এটা এমনি এমনি দিয়ে দিছে আর আরেকজনের পরা জামা একজন কি পড়তে পারে ভাইয়া দিয়ে দেন ভাইয়া বুঝতে পারেন না ইয়ালে মনে রায় দিছে ধরেন ভাইয়া সরি হ্যাঁ স্যার আরও 2টা স্যার। আরো দুগা দেন আমারটা দেন আমি কি নিছি নাকি আমি দেন
আরে সারাদিন পড়ি কোনা রাখছেন স্যার না ভুলে ভালে ব্যাগের মধ্যে ঢুকে লেছেন কি কষ্ট? এই শিমুল সাসেন ব্যাগের ভিতরে আসেনি কি একটা অবস্থা ভাইয়া এমন কাপড় বানাইছেন আপনারা এটা আমার ব্যাগে আসলো কেমনে? আপনিই তো ঢুকেছেন ভাইয়া এটা। তুই রাখছস না? এই তোরে না কইছে আমার ব্যাগে হাত দিবি না? এটা কি করলেন ভাইয়া? আপনি রুমে তো বারে বারে আগে ঢুকালেন না। এই আরে বাবারে নাটক কি কোন বন্ধ করছ ভাইয়া ধরেন না আপনার ব্যাগ আপনি ধরতে পারেন না। আচ্ছা দে হইছে দে এবার তোরটা বাইর করে দে আর কাছে নাই ভাইয়া। তোরটা কোনাই আর কেমনে জানি ভাইয়া? তো হরি হরি যে ঘুরছিল ওটা কোনা রাখছস আমি তো রুমে রাখি চলে এসেছি। তুই তোর ব্যাগে চেক করিস আপনারা চেক করেন, আর ব্যাগ চেক করেন, বুঝলেন? দে তারা দে ভাইয়া আপনারাও চান ঠিক মতো আছেন? না কি একটা অবস্থা কেন সুমন ভাই না এটা তো নাই। আসেনি তাইলে মানে সুমন ভাই মনে হয় যে ওই যে দুইটা ভুল করে ভরে ফেলছে, আরেকটা মনে রুম থেকে সামাও রুম সার্ভিস হারাইয়ে ফেলছে মনে হয়। সরি স্যার, আমরা স্যার 3000 টাকা চার্জ করছি স্যার। আরে সুমন এটা কি কইতেছেন 3 টা জিনিস হারাইছে 2 টা জিনিস তো আমরা দিয়ে দিছি আর ওকে কাটছাট করি এলান না সরি স্যার, আমি পারবো না স্যার। আরে ভাই আপনার পলিসি আপনি চেঞ্জ করি এলান শূন্য গা হালাই দেন না সরি স্যার। এরো সুমন ভাই এরো দেন না আরে ভাই আই কাবিলা ভাই আমরা ঢাকা দেখবা যাই চান না আপনার কি পরিমাণ আতিথ্যতা আই করি থ্যাংক ইউ স্যার। আচ্ছা দিয়ে দে ভাই এই গাড়িতে আপনার ঠ্যাংটা চাবি ধরাইলে আপনি কিছু কমাই দিতেন না না স্যার। আর আগে ঠ্যাং ধরবো ভাইয়া, আগে নিছি নি আবার। ওরা ডাকাত যে শানাইতেছি দাঁড়া সরি সুমন ভাই। বলেন ভাই এখন ইসান ঠিক আছে থ্যাংক ইউ স্যার। দরিগা বলিল ডাকাত চল আর খাম লাগবে না বাসা ভাই আইন। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। হ্যাঁ থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? এই তো আছি ভালো। আপনি ভালো আছেন? চলো। ওই যে দেখলাম যে কাবিল আর শুভ বাইরে যেতেছে, তাই ভাবলাম যে আপনার একটা খোঁচা দিয়ে যাই। এই, আপনি তো দেখি আমার মতো খোঁজা শিখা গেছেন। শিখলাম আর কি। আচ্ছা সমুদ্রে যে গেলেন কক্সবাজার, কেমন ঘুরলেন? ভরপুর, অনেক মজা হয়েছে। আপনি থাকলে আরো মজা হয়েছে। আমি আর সংসার ফালায় থেকে কেমনে যাবো? ওই যে কইলাম না আপনার দুলাভাইয়ের লগে কয়েকবার গেছিলাম আর কি। একটু খারাপ নাইতেছে। হ্যালো, আপনার লেগে। এটা কি? আরে আপনি আমাদের সমুদ্রের পানি আর বালু আনতে গেছিলেন না, লইছি লন। ও এইটা তো আমি কইছিলাম শয়তানি কইরা, আপনি এটা আবার মনেও রাখছেন আবার লিয়া হয়েছেন। আরে শয়তানের লগে তো শয়তানই করবেন, লন। ঠিক আছে, থ্যাংক ইউ। আইন ভিতরে আইন, বৈশা কথা কই। না না ভিতরে যাও না, হাবু আছে, শিমুল আছে, আপনি আর আমি বইয়ে কথা কমু। এইটা ওরা দেখলে আবার কি ভাববো কে জানে। আরে কি আর ভাববো, পৃথিবীতে বহুত সম্পর্ক আছে যেখানে ভালোবাসা নাই, আবার পৃথিবীতে বহুত ভালোবাসা আছে যেখানে সম্পর্ক নাই। আয় না, আমরা তো খালি পয়সা দুইটা কথা কব। আয় তো। না থাক জায়গা, আপনার কথাটা কিন্তু সুন্দর আছে বুঝছেন, ভালো লাগছে। এই কথাটা যাই আর মুখস্থ করি গা। ভাইয়া আপনার এসে টাকাটা দেওয়ার দরকার ছিল, আপনি মরে বলতেন মুই যাই এই টাকাটা নিয়ে আসতাম। আমি তো সব জায়গায় যাই না, তোদের ভালোবাসি এই জন্য তোদের ফ্ল্যাটে আসি। 18,000 টাকা দামে পারফিউম ইউজ করে কেউ ব্যাচেলার বাসায় আসে না, বুঝিস তো, তোদের ভালোবাসি এই জন্য আসছি। গন না ভাইয়া গন তো হইবে না, আপনি নিয়ে আসতেন আবার গনার কি আছে? না, তারপরেও গুনে নেওয়া ভালো। আরে না ভাইয়া আপনি এসে দিয়েছেন টাকা ঠিকই আছে, গন তো হইবে না। আচ্ছা শোন, নেক্সটে আমাদের বাইকের একটা লট আসতেছে, ওই জায়গায় ইনভেস্ট কর, হিউজ লাভ হবে। বলেন কি ভাইয়া, বাইকে ইনভেস্ট করবো? তাহলে তো মেলা টাকা ইনভেস্ট করতে হইবে। কত টাকা করে পড়বে এক একটা বাইক? লাখ দেড়েক। লাখ দেড়েক টাকা করে ইনভেস্ট করতে হবে, এটা তো মেলা টাকা। মুই এত টাকা কেমনে পাবো? তুই একসাথে 10টা বাইক কিনে ফেল, হিউজ প্রফিট পাবি। হ্যাঁ আপনি বলেন কি বাসু ভাই, মুই যদি মোর রেন্ট দিয়ে দেই তাও তো এত টাকা পাবো না যে 10টা বাইক একসাথে কিনে আনবো। তাইলে 5টা কিনে ফেল। আরে না ভাইয়া, আপনি বলেন দেখি যে এই 1-1.5 লাখ টাকা করে যদি মুই একটা বাইক কিনি, ধরেন মোটারে যে টাকা আছে সেমিস্টার ফিটটা সব মিলিয়ে, তার আগে বলেন দেখি এক একটা বাইকের প্রফিট হইবে কত? এই 50 থেকে 60।
50-60 টাকা করে প্রফিট হবে এক একটা বাইকে। মুই তাইলে একটা বাইক কিনতে পারি, কিন্তু মোরে বলেন যে মুই প্রফিট সহ টাকাটা রিটার্ন পাবো কয় দিনে? টাইম পিরিয়ডটা কত? এই 2 থেকে 2.5 মাস লাগবে। ভাইয়া 2 মাস, সোয়া 2 মাসের মধ্যে টাকাটা ফেরত পাবো না? হ্যাঁ সেটা পাইতে পারিস। তাহলে এই টাকা আর মোর সেমিস্টার ফি টাকা মিলাইয়ে মুই একটা বাইকে ইনভেস্ট করতে পারি। যদি সোয়া 2 মাসের মধ্যে ফেরত চললে সেটা মুই 2.5 মাসের সময় সেমিস্টার ফি সহ টাকা দিয়ে সেমিস্টার ফাইনালে দিয়ে দিলাম, 50-60 টাকা লাভও করে ফেললাম। তুই একটা বাইক কিনে কত প্রফিট করবি? 5টা কিনলে তো হিউজ পাবি না? ভাই আপনি কি বলেন না বলেন, মুই যদি একটা বাইকে 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করে 50-60 টাকা প্রফিট করি, মোর তো হট হইয়া থাকবে। কি যে বলিস। আচ্ছা তুই টাকাটা জোগাড় করে আমার একটা ফোন দিস, আমি তাহলে আজকে যাই, আমার একটা মিটিং আছে। ভাইয়া কাছে আগে যান। না রে, তোদের চাটা ভালো লাগে না, একদম স্বাদ নেই, কাইস্টা গন্ধ করে। ভাইয়া কি কর না কর, আবু ভাই তো ভালো চা বানায়, তারে বলি। আরে হাবু বানালে কি হবে, আমি 5 স্টারের চা খেতে খেতে আমার চায়ের টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া মুই বানাই আনতে আসি, একদম 5 স্টারের মতো হইবে, বুঝলে রাখলাম। দেখ আমি যদি এখানে থাকি, যে কোনো সময় কাবিলা চলে আসবে, এসে ওনা আমাকে লাড়ে। আরে না, কাবিলা আসবে না, লাড়বেও না, আপনি গেস্ট মানুষ, টাকা নিয়ে আইছেন, এক কাপ চা খাইয়ে দিবেন না, বসে। এই তুই খাওয়াচ্ছিস কেন? তোদের এখানে এসি না? ভাইয়া কাবিলার মোর রুমে আছে, আপনি এখানে একটু কষ্ট করে বসেন, চা নিয়ে আসি, তারপর মোর এসি রুমে বসবো। কখন আইসস তুই? এই তো ভাইয়া কিছুক্ষণ আগে আসছি। হ্যাঁ আমার একটা ফোন আসছে, ধরি? না ধরিস না, কেটে দে। ভাই ইম্পর্টেন্ট ফোন। এই বেটা, তোর ফোন ইম্পর্টেন্ট না আমি ইম্পর্টেন্ট? রাখ ফোন। ভাইয়া ব্যাংকের লোক বসে আছে, আমি যদি ফোনটা রিসিভ না করি তাহলে চেকটা ক্যাশ হবে। কত টাকা চেক? 3 কোটি টাকা চেক। এই মজা লোস আমার লগে। হ্যালো, হ্যাঁ আচ্ছা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ক্যাশ করে দেন, ঠিক আছে ওকে। সরি ভাইয়া, আসলে আমি ফোনটা রিসিভ না করলে চেকটা ক্যাশ হতো না আর কি। ধান্দাবাজি তো ভালোই করতেছস তুই। জি ভাইয়া আপনাদের দোয়ায়। আমিও তো একটা ধান্দা শুরু করতে চাইতেছি। ও গ্রেট, কি ধান্দা? জাইঙ্গার ব্যবসা। খুবই ভালো ভাই। আপনার কি প্ল্যান আছে যে অনলাইনে বিজনেস করা? অনলাইনেই তো করতেছি। আচ্ছা আপনার কোম্পানির নাম কি? আন্ডারওয়ার্ল্ড। ওয়াও নাইস নেম, আন্ডারওয়ার্ল্ড। জাইঙ্গার সাথে নামটা একটু আনকমন লাগলো। আচ্ছা ভাইয়া আপনার কোম্পানি এবং আমার logeachi.com উভয় যদি আমরা একটা কোলাবোরেশন করি? ওটা কেমনে? আমার যে ওয়েবসাইটটা আছে logeachi.com, ওইটার ভিতরে ধরেন যে আপনাদের জন্য আলাদা একটা সেগমেন্ট করলাম, আন্ডারওয়ার্ল্ডের জাইঙ্গা পাওয়া যায়। আমার কাস্টমাররা যখন logeachi.com-এ ঢুকলো প্রোডাক্ট কেনার জন্য, তখন দেখা গেলো ওই সেগমেন্টে ঢুকে কিছু জাইঙ্গা কিনলো। সো আপনিও লাভবান হলেন, আমিও লাভবান হলাম। আমার কেমন লাভ হলো? এইটা তো আসলে ডিপেন্ড করছে হচ্ছে সেলের উপরে, সেল যেরকম হবে সেরকম লাভ। তাহলে তুই আমার কাছ থেকে একবারে 3-4 হাজার জায়গা কিনে লো না? ভাইয়া সরি, আমরা তো আসলে এইভাবে প্রোডাক্ট কিনি না। তাহলে তো logeachi.com-এ আমার জায়গা বেচে লাভ কি? এটা তো আমি দূরে থাক .com-এও বেচতে পারো, তাই না? আচ্ছা এগুলো লাগবো না, তুই আমার ক্যাশ কিছু দিয়ে হেল্প কর। ভাইয়া কি লোন চাচ্ছি? ওইরকমই আর কি, মনে কর সুদ মুক্ত। আচ্ছা 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 ঠিক আছে। ভাইয়া আপনার কত টাকার মতো লোন লাগতে পারে? তুই কত দিতে পারবি? আল্লাহর রহমতে আপনাদের দোয়ে 5-10 লাখ টাকা তো দিতে পারি, কোনো সমস্যা নেই, বলেন। তাহলে দে। সরি ভাই, আমি তো এত টাকা ক্যাশ নিয়ে ঘুরি না। আপনার টাকা লাগবে, জাস্ট আপনার 2 কপি ছবি আর এনআইডি ফটোকপি দেন, আমি আমার লয়ারকে বলে দিচ্ছি। সো লয়ার টোটাল প্রসেসটা করে আপনার সাইন নিয়ে টাকাটা দিয়ে দেবেন। লয়ার সাইন এইসব লাগবে কেন? আশ্চর্য বিষয়, আপনি এতগুলো টাকা নিচ্ছেন, এটা একটা প্রসেসের ভিতরে যেতে হবে না? ডিড ডকুমেন্ট ছাড়া কি হয়? ধর আমি মরে গেলাম তখন? আপনি যদি মরে যান সেটা তো একটা অ্যাক্সিডেন্ট, কিছু করার নেই। আচ্ছা মরলাম না, আমার ব্যবসায় লস করলাম বা ব্যবসাটা খারাইলো না, তখন যেটা দাঁড়াবে যে আমাদের ডিট অনুযায়ী যে আপনার যে ডেট, টাকা দেওয়ার ডেট, এইটা যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নিব। ওরে আচ্ছা সহজ কোনো রাস্তা নাই? ধর আমি এত টাকা নিলাম না, সামান্য নিলাম, তখনও কি সই স্বাক্ষর দেওয়া লাগবে? সামান্য বলতে কত? ধর 1050। পাশা ভাই, এটা কি বললেন আপনি? 1050 টাকার জন্য আমি আপনার ডিড ডকুমেন্টস করবো? যখন মন চায় আপনি নিয়ে নিন। তাহলে দে এখন? হ্যাঁ। আমি তো এত ক্যাশ নিয়ে ঘুরি না। আচ্ছা দেখি অল্প কিছু আমার থাকতে পারে, ধরেন এখানে গুনে দেন।
10,000 আছে, বাকি 40? বাকি 40 যখন আপনি বলবেন আমি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আবার সবার কাছে গান গায়ে বেড়াইস না যে বাসা বাইরে 50,000 টাকা দিছি। না না না, কি যে বলেন। হ্যাঁ, কাশিমপুর সংক্রান্ত কোনো ঝামেলা হইলে আমারে জানাইস। ঠিক আছে। এনে বাচ্চু ভাই তাহলে কি ভাবে আপনি এনে কি করেন? ওর লগে দেখা হইলো, একটু আলাপ পারতেছিলাম। কিলো বাসা ভাই কি কয় আপনারে? এই জিজ্ঞেস করলো আর কি আমার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, খোঁজ খবর নিল। হ্যাঁ, মিষ্টি খেতে চললো। মিষ্টি খেতে চাইলে মানে? হ্যাঁ, মিষ্টি খেতে চললো। আপনি কি তাহলে টাকা দিয়েছেন মিষ্টি ঘর লেগে? দিয়ে দিছি তো। কত টাকা দিচ্ছেন? ওইটা তো আসলে হিসাব করি নেই, পকেটে যা ছিল তাই দিয়ে দিছে, হয়তো 20-30 হাজার টাকাই হবে। এ বাচ্চু ভাই আপনি মিষ্টি ঘর লেগে পাশে বাড়ি 30,000 টাকা দিচ্ছেন? হ্যাঁ বড় ভাই, দিব না? ঠিক আছে, আমি ছোট ভাই, মুইও মিষ্টি খেতে চাই, মোরেও টাকা দেন। পরে নিস। না পরে না, মোরেও 30,000 টাকা দিতে হবে, মুইও মিষ্টি খাবো। 30,000 না, জান 20,000 টাকা দিলে। আরে এখন নাই তো আমার কাছে, ক্যাশ নাই তো। ক্যাশ নাই তো কি হয়েছে, আপনার ব্যাংকে টাকা আছে, এটিএম কার্ড দিয়ে তুলে দেবেন, চলেন। বললাম তো পরে নিস। পরে নিতে পারবো না, আপনি পাশে বাইরে টাকা দিয়েছেন, মুই আপনার লাগে ব্যবসা করি, মোর লাগে আপনার এত ক্লোজ রিলেশন, আপনি মোরও 20,000 টাকা দেবেন মিষ্টি খাওয়ার লেগে, চলেন। আচ্ছা ঠিক আছে, চা খেয়ে। এই চায় কাজটা গন্ধ বের হইতে আছে, এটা খাইতে হবে না, 20,000 টাকা দেবেন, দুই ভাইয়ে মিলে 5 স্টারে বসে তারপর চা খাবো, চলেন। উঠেন উঠেন, আপনার মিটিং আছে, টাকা তুললে চা খাইয়ে তবে মিটিংয়ে যাই, উঠেন। বাবুরে দামি জিনিসের একটা ব্যাপারই আলাদা, কেন? কি নিয়ে কথা বলতে আছিস? আরে আর মোবাইলটা লই, তোরা কেন জানে, তোরা কি আর ইংরেজি মানে ইউজ করছিস? হ্যাঁ তুই একটা ইউজ করবে না। ওই কাবিলা, ওই আমগো যে টাকাগুলো আছে ওখান থেকে আমার 50,000 টাকা দে। আমগোটে আমি বুঝি না কোনটা। আরে বোরান যে টাকা দিছে ওখান থেকে আমার 50,000 টাকা দে, ব্যবসা করবো, জাঙ্গের ব্যবসা। আপনার কি মনে হয় আমরা একটা বলদ হালি, কেন এটা রিসিতে খেলে টিয়া বাইরে? হ্যাঁ তার বেটা বলদ পালার কি আছে, টাকা চাইছি টাকা দিবি। আমার একটা ভাব নিতে আছেন, মুই আর কাবিল দিছি আপনার অ্যাকাউন্টেন্ট, মুগর দ্বারা টাকা জমা রাখছেন, এখন আপনার ব্যবসার লেগে টাকা দরকার, মুগর দ্বারা টাকা চাইতেছেন, জান মিয়া কি একটা পড়েন। আরে বেটা টাকাগুলো তো পয়রা রইছে, আমি আমার ব্যবসার কাজে লাগাই, লারি চারি কিছু লাভ করি বেটা। এই পাশা ভাই, এই এমন এমন সময় ছিল সারাদিন যে কইতেন আমরা পেলে বিভিন্ন জায়গায় ভাই বেড়াদার আছে, আন্ডারওয়ার্ল্ডের ডন আছে, শিশু সন্ত্রাসী আছে, তো হিগুনের কাছে আমার টিয়া পয়সা চান, 50 কোটি টিয়া আছেন হিগুনের কাছে ব্যবসা নেই, সমস্যা কি? আরে বেটা ওরা তো কাটা লাইনের লোক, জাঙ্গেল লাইনের না, জাঙ্গেল লাইনে তো আমি নতুন। তো আমনে হাতা করে জায়গার কথা বলা দরকার কি? আমনে কোন জায়গায় অন্য ব্যবসা করুন, টিয়া দে আরে হাতা কথা নিয়ে কথা বলে টিয়া আলোন, সমস্যা কি? এরা তো অনেক বড় বড় লাইনে ব্যবসা করে, এরকম একটা ব্যবসা করেন, জান টাকা দিবি না? মুই তো জীবনেও দেব না। কাবিলা মরে গেলেও দিতাম না। আর ভাই আপনার একটা জিনিস কিলে বুঝেছেন, আপনি জায়গার ব্যবসা করবেন, আপনার কাছে টিয়া নাই, এত বড় ব্যবসা করার দরকার কি? আপনি হেরোমে যে 2-4টা জায়গা দিয়ে রাস্তা বই যান, মানুষ তো ছোট তুলো শুরু করো না, আপনি শুরুতেই 50,000 টাকা লাগবো, বাহ আল্লাহ কত বড় ব্যবসায়ী আপনি। মনে রাখিস, আমার এই জাঙ্গের ব্যবসা আর আমার কোম্পানি একদিন অনেক বড় হইব, সেইখানে তোরা চাকরির লেগে আমার হারা দিন ফোন দিবি, আমি ফোন ধরুম না, কাইটা দিব। ভাইয়া দোয়া করি ভাইয়া, আমনেরে আল্লাহ জাইঙ্গার ব্যবসা দি অনেক বড় বড় করুক ভাইয়া, দোয়া করি ভাইয়া। আর ঘর রাত দিলে যদি বাদ নাও থাকে, আই আমরা আন্ডারওয়ার্ল্ডের চাকরিলে বই থাকতাম না ভাইয়া, আই জীবন আমরা ফোনও দিতাম না। মনে রাখিস, দিন আমারও হইব। জি ভাই আমিও মনে রাখলাম, আমনও মনে রাখেন, এমন একদিন আসবো টাকালে জাইঙ্গা খুঁজে যেতেন না আমনে। উইল ওয়েট ফর দ্যাট ডে। এখন জান ডায়লগ না এনতে জান। এই কথা ঠিক করে কইস। এই মি আপনি কি বাংলা ভাষা ঠিক করে বলতে পারেন না? উল্টা পাল্টা গুলো কি বলেন? হ্যাঁ তোর কথা কইস না, বাংলা আমি ঠিকই জানি, তোরাই জানোস না বেটা। কথাবার্তা ঠিক করে কইস, নাইলে ধরে করে দেব। এই মিয়া জান, জান মিয়া। এই কাবিল এই আমার বাবা কি বললে গেল এটা? বেড়াইকে আসা হাগো না কি আর কয় গো এতারে কিলে যাই কইছিলাম কক্সবাজারে থাই একখানা শুদ্ধ ভাষায় কথা কইেন, কতন দুই চেকটা শিখছে, জাগাবে জায়গা চাইলে ওয়ার্ডিং ছাড়ে হাতে ফালতু কথাটাই যে ঠিক না, তো ব্যবসা করবো জাইঙ্গেল, তোরলা জাইঙ্গেল ব্যবসায় ঠিক আছে রে বাবু রে, এটা কোনো কথা? এত আমগুলোকে থাইকলো খাইলো ঘুমাইলো, এত বিনোদন দিলাম, যখন যেটা চেয়েছে এটা দিলাম, তারপরে বুঝি হাতের টিয়া দেওয়া লাগবে। ইয়ারলাই কইছিলাম হালারু থালা এই হইরের গোষ্ঠী কিনে লই চাঙ্গলকে, তোর দাদু কি এরম কিনলে? হ্যাঁ হয় দাদু কেমন জানি হয়ে গেছে, এক্সেল লোভি, খালি টাহা টাহা করে, আর আমার খালি কয় টাহা ফেরত দিয়ে দে, মোর টাহা ফেরত দিয়ে দে। কি এর টিয়া ফেরত দিব? হিগে কাম করতে তা আমাদের নেই, হাতের টিয়া জীবন আমরা লইছি। লোভির গোষ্ঠী লোভি আমি বুঝি না, হে মুগর তারে কয় টাকা পায়? হে যে টাকা পায় দরকার হলে তার টাকা তারে ফেরত দিয়ে দেয়, তারপর যে টাকা পায় সেটা মোরা বুঝবো মানে কি করবো না করবো। দাদু তো বেশি টাহা পায় না,
সে যেহেতু টাহার দাবি করতে আছে তার কিছু টাকা দিয়া তার মুখটা বন্ধ করে দিই। আরে হাবু ভাই তোমার সহজ সরল পায় তোমার দাদু তোমার পুরো বোকা বানাইতেছে। বেশি আর কম কোনটা? এত যদি হিসাব করি এতে একটাও আইতো কোনো প্রমাণ আছে এতে যে বড় নেটে আসে দিছে? আছে কোনো প্রমাণ? আর সে তো বলে সে নাকি 5 লক্ষ টাকা দিয়েছে, তো মোর তো বিশ্বাস হয় না। তাইলে বুঝো এত হচ্ছে একটা বন্ড, এত কথা তোমার কেমন বিশ্বাস হইব? এই শুভ, এত যদি টিয়ালা যদি বেশি কাড়াকাড়ি করে তুই এত এক কাজ কর, 1500 টাকা দিয়ে দে যা। আরে বেটা 1500 টাকা দিলে হে মানবে? তুই চেনো না আমার বাবারে? শেষ একটা তো কত দিব হেতা হেতারে? কত দিব? বোরের নাম করে কত টাকা দিছে? প্রথমে দিছে কত? 1.5 লাখ টাকা। পরে কক্সবাজার গেলাম দিল 20,000 টাকা। টোটাল কত দিল? 1,70,000। তো কক্সবাজারে গেছি আসছে খরচ হয়েছে না মিনিমাম 70-72,000 টাকার মতো কক্সবাজারে খরচ হয়েছে। বাকি যেগুলো টেয়া আছে এগুলো সবাই তার দিয়ে দিও। এত কিলে দান্দা দিচ্ছে আমি তো বুঝছি, এত টেয়া ঠেকা এত কিলে করছে বুঝছ তুই? নতুন ব্যবসা করবে ইয়াল্লাই শুভ, তোর আমি একবার একটা সলিউশন দিয়ে দিতাম। তুই এই টেয়া তুন হেতারে 10,000 টাকা বাবা আট জোর করে দিয়ে দে। আর জীবন পেজ ভাই আপনি জীবন আমার কাছে কোনো টেয়া আসে চাইয়েন না। আপনি বলি কে জাইঙ্গার ব্যবসা করবেন, এই জাইঙ্গার পিছনে টেয়াটা লাগান আর তোর তো কোনো সমস্যা নেই, তুই তো এত ব্যবসার মডেলই আর কি। মরে গা পায় তো ওই জাঙ্গিয়া পইরে তারপরে মডেলিং করবো। 10,000 টাকা হেতারে দিলে তুই এখান থেকে মিনিমাম 2-3,000 টাকা হয়। হ্যাঁ বেটা ফাইজলামি করিস না তো। এই হালার পালা লবির করে লবি তা হালু ফেসলামি শুরু করছে। 10,000 টাকা দিয়ে দেবো, তারপর যাতে আর কোনো টাকা না চাই বললে দিলাম। তবে হাবু ভাই জাইঙ্গার ব্যবসা করুক আর যেটাই করুক, মান সম্মান যদি টান পড়ে এবার কিন্তু পাশার আমার কিন্তু টিকতে একটু না, ডিরেক্ট বাইক করে দিয়ে মতো না বাড়া, দাদু একটু আকাম কুকাম করে, মানুষ ট্যাক্সের ভালো, বুদ্ধি কম। বুদ্ধি কম? জীবনে বুদ্ধি কম না। তাহলে ভালো মানুষের কোনো বুদ্ধি আতার মধ্যে নাই, আছে তো সব সব ডাকাতের বুদ্ধি। আরে হালার পালা আস্তা চালাক বেটা, বাপ ধরে বইয়ে থাকে কিছু বুঝে না, কিন্তু সবচাইতে শয়তান হইতেছে এই বেটা। আমি বুঝি না একটা ফ্ল্যাটে এতদিন ধরে মোগল লগে থাকে, কই মোগল লগে সিঙ্ক করে চলবে, তার লগে কোনো সিঙ্ক হয় না। হাবু ভাই কত খবিসা ছিল, সারাদিন আর বিছানার মধ্যে শুয়ে থাকতো, মোগরে দিয়ে সব কাম কাজ করে দিত। এই মানুষের পর্যন্ত মোরা লাইনে নিয়ে এসেছি, সে মোগল লগে সিঙ্ক করে চলে। আরে হালার পালা মোগল লগে সিঙ্কই করে না। আরে বাবা তুই এতটা লাইনে কেমনে আনবি? হাতে কি পরিবেশে বড় হয়েছে? সারা জীবন আসছিল কাশিমপুর জেলখানার ভিতরে, এতার বন্ধু বান্ধব ছিল সব মার্ডার চোর ডাকাই দ্বিগুণের আসামি, তাইলে তুই কেমনে আনবি এতটা লাইনে আনতে? হাবু ভাই আমি কিন্তু এবার সিরিয়াসলি বলে দিতেছি, এই জাইঙ্গার ব্যবসা করতে যাই, লাইভে যাবে, এখানে যাবো সেখানে যাবো, বিভিন্ন মানুষজন দেখবো, যদি কোনো নষ্টামি মুন্ডামি করে ড্রাইভার কিন্তু আমরা কেউ লইতাম না, ডিরেক্ট লাথি দিয়ে তার ঘরে তুমি বাইর দিবি। না বাড়া, দাদু এইসব করবে না, দাদু মানুষটা ভালো, বললাম না। টেপ রেকর্ডারের মধ্যে খালি কথা একটা কইতেছো, তোমার কোন টপিকে কথা তুমি কোন টপিকে উত্তর দাও বোধাই করে মেজাজ খারাপ লাগে মানুষটা ভালো। কি হয়েছে শিমুল? আমি আর কইতে হইব নি। আজকে মেডিসিন নাও নাই? বাবুরে বাসাতে যত মেডিসিন আছিল বেগুন খাই বইরেছি, আর 2-4 সাপোজিটর আছিল এখন আর ভিতরে ঢুকাই কিস মারি বইরেছি, দেন না? কি বলো তুমি এগুলো? সব মেডিসিন কেন খাইছো তুমি? আচ্ছা আমরা যে আরে প্রতিদিন জিজ্ঞান মেডিসিন খাইছো নি, মেডিসিন খাইছো নি, আর কি মেডিসিন কামো আর কি হাগল নি, দেখতে কি আরে হাগলের মতো লাগে? আমি কি একবার বলছি এটা? আপনি তো এটাই কোন। আচ্ছা চেতে আসছো কেন? কি হয়েছে আমাকে বলো। কিছু না। আচ্ছা আরেকটা হাসা কথা কইবেন নি? কি বলো? এই যে কক্সবাজার আমরা বেগুনে মিলে গেলাম, আমি একটা জিনিস দেখছি, আপনি আর কাবিলা ভাই প্রত্যেকদিন রাইতে সমুদ্রের পাড়ে চলে গেছেন, হেরে যায় দুইজনে মিলে গিয়া যাইছেন আর রাখছেন। আপনি আর একটা কথা কন তো, কাবিলা ভাইকে আপনার কোনো কুপ্রস্তাব দিচ্ছেন? কি বলো তুমি? খুব প্রস্তাব দিবে কেন? তোমার কি মাথা ঠিক আছে? কাবিলা আমার বন্ধু না? আর মাথা ঠিকই আছে, শুধু হেগুন ঠিক নাই। হেগুন যে কি জিনিস আপনি অন্য বুঝেন না, বুঝবেন বুঝবেন পরে বুঝবেন। কি হয়েছে বলো তো? কিচ্ছু হয় না, আজ তো শুধু কইতাম চাই, কত কথা যে আয় জানি আপনি বুঝেন না। আচ্ছা বলো, না বললে বুঝবো কিভাবে? না রে বাবু, আই কইলে তো শুধু আর মারবো, আর ফেডে যে কত কথা আপনি চিন্তাও করতে নারতেন না, ব্যাংকেও এত টেয়া নাই যত কথা আর ফেডে আছে। ও আচ্ছা একটা বলো শুনি। কি জানতেন বলেন? কাবিলার কি কোনো গার্লফ্রেন্ড আছে? ওরে বাবু রে বাবু, আপনি এটা কি জিগেলেন? না 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 না, এটা কইতে পারতাম না, এটা কইলে মায়ের একটাও মারি দিত না, আপনি এটা বুঝিল, এটা কইতে পারতাম না। চলে বাবু রে বাবু। ক্যামেরাটা অন করে রাখ, লেক্সস এই পাশা ভাই এটা আসলে বলে দিবি দাদু পাশা ভাই, আমরা 4 জন মিলি এটা মিনিমাম 2 বার করে গুনছি, এখানে 10,000 টাকা আছে, আপনি আরেকবার গুনতে চান? বেটা টাকা ভাই 5 লাখ দিতে 10,000, আবার কত কইনা নিতে? 5 লাখ টাকা পান মানে বুঝলাম না তো।
বোরন কাম করে সব টাকা শোধ করছে হিগা যুদ্ধ টাকা দিছে হ্যাঁ তো আমরা 10,000 টাকা দিছি আর বোরন যদি সব টাকা দিয়েও থাকে আম করে আমরা কিন্তু 10,000 টাকার বেশি 10টা টাকা হইতেন না ওই বেটা তোরা না কইছস টাকার সমান ভাগ হইব কার সমান ভাগ হইবে কেন মানে তো মোর আর কাবিলার সেমিস্টারের টাকা ছিল অনেকগুলা সবচেয়ে বেশি টাকা ছিল হাবুবের বিদেশে যাওয়ার টাকা আপনাদের হিসাবে কোনো টাকাই পান না আপনি নিজে পিড়ি দেহে ব্যবসা করার লেগে বোরানে টাকা দিয়েছেন এটা মাইরে দিয়েছে আপনি আবার টাকা আছেন লোভী মানুষ কোথাকার আমি 10,000 টাকা লব না আমার 50,000 টাকা লাগবে এই কিরে হাবু কথা কস টাকা বেটা দেখছস কি করতেছ আমার লগে তো আপনারা 10,000 টাকা দিয়ে সামনে লইয়া চুপ থাকুন এই পাশা ভাই 10,000 টাকা দিছে লই না লাগে এই 10,000 টাকা দিকে আজ ঘুরাটা রিসোর্টে চলে যান এই বেটা কি কস এই সব তুই এই ভাই এত কথা বলতে পারতেন না আপনি কি টিয়াটা লইবেন নাকি লইবেন না বেটা আমি তোকে ভাই ব্রাদার তোর মায়ের এত টাকা তোর বাপের এত টাকা তোরা তো আমারে 50,000 টাকা দিয়া ব্যবসা হেল্প করতে পারস না এই নমনীয় গলাইগা দিয়ে যদি সাহায্য চাইতেন শুরুর তুন 10,000 টাকা না আপনার চাইলে কুলজাটা দিয়ে দিতে পারতাম আমার কলজা লাগবে না আমার টাকা লইব ধরেন টিয়া ধরেন 10,000 10,000 টাকা লইব না আমার 50,000 টাকা আরে পাশা ভাই টাকা রাখেন তো এরপরে যদি বোরান টাকা দেয় তারপর আপনি দিমু না আরো কিছু রাখেন না ভাবি সান আপনি কি লইবেন নাকি লইবেন না না লইব না লইলে থাক এ শিমুল উঠ দে কি আর টাকা দে তো ভালো করি সান টাকা ধরেন ও না 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 এ শিমুল ভাইয়া। ভিডিওটা অন করছেন করতেছি ভাইয়া করছি ভাইয়া আই কাবিলা শুভ হাবু ভাই আর শিমুলের সাক্ষী রাখি ভাষা ভাইয়ের ব্যবসার লাই 10,000 টাকা দিতেছি 10,000 টাকা এলো এই ভিডিও করস কা বেটা ফোন তো গেলাম এটা কি কইলো ভাইয়া আমি তো বুঝলাম না কি এগুলো আর ভাই ভিডিও কিলে করতো না আপনি তো 10 মিনিট পর টিয়াটা কথা বলি দেবেন ধরেন টিয়া লন এ শুভ এত তুমি সাইন লো না 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 সাইড কে সাইন দিতে হবে কারণ আপনারা আমরা 2 পয়সা বিশ্বাস করি না সাইন করেন ওই হাবু বেটা কিছু কস টাকা দেখছস ওরা আমার অপমান করতেছে 10,000 টাকার লেগে সই করতে কইতাছে দাদু অপমান করলো কোথায় আপনারা স্বাক্ষর দিতে বলছেন না স্বাক্ষর দিয়ে দেন সাইন কি দিতে না হারবেন নাকি টিপসই দিতে হবে না ভিডিও কর ভালোভাবে ঠিক আছে না সাইনমেন্ট সব বলিস হ্যাঁ পরে সব উল্টাইবো ভালো ভালো করছে কি কিছে কিছে ভালো তাহলে আসতেই তো এ তেনা মানে এইগুলো আরো কমালাইতে হইব না কি কই আরো লাগাইতে হইব ওই অনেক কমে গেছে তো এত বুঝছো না কি বলছি আচ্ছা কি ইছে তোমার এতক্ষণ ধরে মুড অফ করে রেখছো তোমার ওদিকে কি মনে হতেছে জানো তোমার ওকে জামাই আছে হাতে পরকে কইতে যে মনে ধরা খেয়ে গেছে গেলে তোমার মেজাজ খারাপ হয়ে গেছে আর এবার কি হয়েছে আমার বন্ধু এবার কি হয়েছে কিছু হ্যাঁ কিছু না তো কিছু না হইলে এরম এরম রয়েছে গিলে একটা কথা জিজ্ঞেস করি 1,000টা বলো না সারাদিন তো আইয়ে কেউ কেন তুমি বলো আপনার কি গার্লফ্রেন্ড আছে অবশ্যই আছে তাই হ্যাঁ কই আমাকে তো বললেন না কখনো এটা বলার কি আছে এটি দেখতেছে না দেখতেছে মানে তো এটি আমার সামনে বইতে আর সামনে দিয়ে হাঁটি চলে যায় তো এটি বুঝতেছে না আর কি আছে নাকি নাই ফাইজলামি করেন না তো সিরিয়াসলি জিজ্ঞেস করতেছি আমি সিরিয়াসলি বলতেছি আমার একটা গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড মানে বলতে চাচ্ছি যে আপনি কি কাউকে লাভ করেন অবশ্যই করি অন্তত আর দিক থেকে আমি করি এটা শিও নাই হেতি আমাকে করে কিনা না করে এটা আমি জানি না কাকে আর সেটা বলো নিয়ে শিমুল আমাকে বলল যে আমি শিমুলকে জিজ্ঞেস করছিলাম যে কাবিলার কি গার্লফ্রেন্ড আছে কিনা ও এমন ভয় পাইলো আর এমন একটা দৌড় দিল ও খালি বলল যে আমি কিছু বলতে পারবো না যদি আমি এই কথা বলি তাহলে একটা মায়েরও মাটিতে পড়বে তো আমি কি বুঝে নিব সামথিং ইজ রং মানে তুমি দুনিয়ার বুকে আর মানুষ খুঁজি হাইলা না শিমুলের তুমি জিজ্ঞেতে কেছ গার্লফ্রেন্ড আছে কি নাই কেন ই গেল হারাদিন মেডিসিন ইকে কি কথা কইবে হেডে দিকে ভুলি যায় আজকে আই তোমার কেছ গার্লফ্রেন্ড আছে হরদিন আই কেউ বউ আছে ইয়ার হরদিনে কেউ বাচ্চাও আছে তারপর দিন ইকে নিজেই তোমার কাছে চাই কইব এত না বাচ্চা আছে কিন্তু বউ নাই তো তুমি যদি জিজ্ঞে তাহলে বাচ্চা কতন হাইলো ও আকাশ তুন উঠছে ইগার কথা কোনো ডাইস আছে না আর তোমার কত বড় সুলকানি আর গার্লফ্রেন্ড আছে নাকি না এটা তুমি শিমুলে কিলে জিজ্ঞেতে গেলা এমনি হ্যাঁ এমনি জিজ্ঞেস করতে পারি না আমি হ্যাঁ বুঝি গেছি বুঝি গেছি আই যেটা বুঝার কি বুঝে গেছেন কাবিলা ঠিকঠাক আছিস তুই আগাই যা
সারাক্ষণ খালি ফাইজলামি করতে থাকে। কি ফাইজলামি? আরে বাবারে, কোনো মেয়ে যখন কোনো ছেলে সম্পর্কে জানতে চায় যে ছেলেইগার লগে কেউ আছে টাছে না, তার মানে কি এইটা কিন্তু চায় ছেলেইগার কেন? আচ্ছা ধরো, তুমি ধরো আর গার্লফ্রেন্ড আছে, হেতি ধরো নোয়াখালীর থাকে, কথার কথা হেতির নাম ধরো রোকেয়া, তখন কি হয়েছে? কিছু না, কি হবে মানে আপনি কখনো আমাকে বলেন নাই, এই জন্য জিজ্ঞেস করলাম। আরে বাবা, তো থাকলে না বলুম, তো না থাকলে কি আন্দাজে চাওয়া জানুম নি? আমি কি প্লে বয়নি শুভর মতো? হ্যাঁ, একটা লক্ষ্মী ছেলে না? খুব। আর খুব ইচ্ছা কি জানো, আমি ওকে ঢাকার মেয়ের লগে প্রেম করি। মেয়েকে ধরো ক্লাসিক ডান্স হারে, ইকে যদি একবার মিলি যান লগে পুরো আগুন জ্বালা লাগে। কিন্তু সমস্যাটা কোন জায়গায় জানো? হেতির লগে যখনই আমি সিরিয়াস হইতে যাই তখন এতে বাসার চলে যায়। হেতির লগে যদি রিক্সা উঠতে যাই হেতির বেলা কোমর ব্যথা করে। এটা কোনো কথা? স্যার আমি এখন বাসা। আমি জানতাম, খুব ভালো করে জানতাম। আমি সিরিয়াস কথা কইতেছি না, ইয়েলাম তোমার বাসা যাওয়ার টাইম হয়ে গেছে। তাহলে বাকি কথাটা রিক্সা যদি যেতে বলি? আমি রিক্সায় যাবো না। খিললে কমর ব্যথা করে ইয়েলে, তোমার তো বেশি কমর ব্যথা করে রিক্সাওয়ালা। রিক্সা তো না পর তো তুমি ঢুকি যাও, আর রিক্সাওয়ালা ভাড়া দিতে গেলে এত ভাইয়া ভাড়া কিন্তু বাড়াই দিতে হবে, যে কমর ব্যথা করতেছে। আর একটা কথাও বলবেন না। আচ্ছা যাইতে যেতে তোমার কিছু কথা আছে। কি কথা? যে প্রশ্নটা তোমার মনে আজকে উঠছে, এটা সলিউশন দিতে হবে। শোনো, পরে যেটা হয়েছে, এই যে গার্লফ্রেন্ডের যে ব্যাপারটা, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।